জানাজার নামাজ রে বলে দোয়া এটা একটু বলেন আচ্ছা ও উত্তর না মানে নামাজের দোয়া বলে নামাজটারে দোয়া বলে আচ্ছা নামাজ শেষে জানাজা শেষে দোয়া করলে এটা নাকি বেদাত আচ্ছা বুঝছি নামাজের শেষে দোয়া করা বেদাত নয় নামাজের পরে দোয়া করা ইবাদত ঠিক কথা কোন ঠিক কিনা পতলা কথা কস কি লাগে কিতাব বুঝো ওয়াজ ফটো ফটো যে করস লাগাইবে লাগে নাইছো তখন তো ভালোই আসলাম আমাদের সর বেলা আমরা বইকে বারটা হইব একদম বই রইছেন আমার কই ভাল লাগে আচ্ছা আস্তে জানাজার নামাজের পরে দোয়া করা বেদাত নয় নামাজের পরে দোয়া জানাজার পরে দোয়া করার নির্দেশ আমার নবী দিয়েছে কথা কোন ঠিক না বেটি অনেকে বলে জানাজার নামাজটাই নাকি দোয়া আসলে কি জানাজার নামাজ কি দোয়া নাকি নামাজ জানাজার আসলে নামাজ আমি দোয়াটা ফরি তৈলে বুঝবেন কইতাম নি নিয়তটা পড়তাম নি নাওয়াইতুয়ান ওয়া আদিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি সলাতিল জানাজাতি নাকি দোয়াইল জানাজাতি সলাতিল জানাজা মানে কি জানাজার নামাজ সলাতিল ফাজরে ফজরের নামাজ সলাতিল জোহরে জোহরের নামাজ সলাতিল আসরে আসরের নামাজ সলাতিল মাগরিব মাগরিবের নামাজ সলাতিল এশা এশার নামাজ সালাতিল আওয়াবিন আওয়াবিনের নামাজ সলাতিল ইস্তিসকা ইস্তিসকার নামাজ সলাতিল তাহাজ্জুদ তাহাজ্জুদের নামাজ সালাতুল কি জুমআ জুমার নামাজ সলাতুল লাইলাতুল বরাত লাইলাতুল বরাত লাইলাতুল বরাত লাইলাতুল কদর এইটাই হলো সলাতিল জানাজা সব সালাতিল মাগরিব সালাতিল এশা সালাতিল আসর আসরের নামাজ জোহরের নামাজ হালি জানাজার নামাজটা কইলে আগুন ধরে যায় নিয়ত করে জানাজার নামাজের আবার ফতোয়া দেই দুই মিলে দোয়া কথা কোন ঠিক না বেটি তো সুতরাং এটা দোয়া নয় এটা নামাজ আচ্ছা এটা আপনি এলাকার উত্তর কোনটা মেম্বার সাহেব এটা আমার বাড়ির দিকে আচ্ছা আচ্ছা যদি জানাজার নামাজটা মূলত দোয়া হইতো তাইলে দেখেন তো নামাজটা অনি আমি উত্তর দিক দিয়ে ফিরা কমো আল্লাহু আকবার দক্ষিণ দিক দিয়ে ফিরা কমো আল্লাহু আকবার পূব দিকে ফিরা কমো আল্লাহু আকবার দোয়ার জন্য দিক শর্ত না যদি দোয়া হইতো যে কেউ দিকটা ফিরে করে নিলাম হইলে জানাজা নামাজটা মূলত নামাজ এই জন্য উত্তর দক্ষিণ আর পূর্ব দিক না পশ্চিম দিকে কেবলার দিকে ফিরে নামাজ পড়তে হয় কথা কোন ঠিক না বরং এটা বলতে পারে যে জানাজার নামাজের 4 তাকবীরের ভিতরে দোয়া আছে দোয়া আছে ওই 4 তাকবীর আল্লাহুম্মা গফিরলি কি দোয়া আছে কইয়া যায় আল্লাহুম্মা হে আল্লাহ ইগফিরলি আমারে maaf করো হাইয়িনা আমরার মধ্যে যারা জিন্দা হে করে maaf করো ওয়া মাইয়িতিনা যারা মরে গেছে হে করে maaf করো ওয়া গায়িবিনা যারা অনুপস্থিত তাদেরকে maaf করো ওয়া শাহিদিনা যারা উপস্থিত তাদেরকে maaf করো শাহিদিনা গায়িবিনা সাগিরিনা কাবিরিনা যারা ছোট এদেরকে maaf করো যারা বড় এদেরকে maaf করো পুরা 14 গোষ্ঠী লয়ে দোয়া করে লেছির ভিতরে কিন্তু আজকে যে মারা গেছে ইলার দোয়া আসেনি এইজন্য রাসূল কইছে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দোয়া যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলবা মাইয়িতের জন্য খালেস কইরা দোয়া করবা এর লাগি আমরা কই আল্লাহ একটু পরে তারে কবরে দিবা আল্লাহ গো এর কবরে 3টা প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়ার তৌফিক দিয়া দিও আল্লাহ কইছে উদুউনি আস্তাজিব লাকুম তোমরা আমারে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব আচ্ছা কোন আল্লাহর কাছে সামু এটা কি কোন গুণ হইব না দেখেন কই নিয়া ফালাইছে ইসলাম ডারে কত মন গরাত নিয়া ফালাইছে আল্লাহরে ডাক দেওয়া কি গুণ আছে আল্লাহর কাছে প্রার্থনার যদি কো বেদাত তাহলে এই দুনিয়াটার থাকে কি তা কথা কোন ঠিক না বেঠে সারা জীবন দেখছি জেতা মানুষের লগে শত্রুতামি করে এখন দেখতেছি মরা মানুষের লগে শত্রুতামি শুরু হইছে এই বেড়াটা মরে গেছে গা একটু পরে কবর আহারে জানাজার নামাজের দেখবেন জানাজার নামাজটা পড়ার পরে মাঠটা ভাঙ্গা জায়গা না এই জন্য ইমাম সাহেব কাতারটি ভাঙ্গা সবাই হলে দোয়াটা করে কোন জানা কার দোয়াটা কে মানে কবুল হয় দাফনের পরে দোয়ার কত হাদিস আছে কিন্তু দাফনের সময় কিন্তু সব মুসল্লি পাওয়া যায় না সবাই জাগায় এর লাগি আমরা সবারে লইয়া শুরুতেই মুক্তাসার একটা দোয়া কইরা দিই কথা কোন ঠিক কিনা এজন্য সুন্নিরা মরে যাওয়ার পরে গোসল করার আগে জানাজার আগেও দোয়া মানে জানাজার পরেও দোয়া মানে দাফন করার পরেও দোয়া মানে আপনারা মানবেন এখন যদি কেউ যদি না মানে বাইরে আপনার বাপ মরে গেলে আপনি ফিরেন না আমার বাপ মরবো আমি দোয়া করবো আপনি এই এলাকাতে চাকরি বাকরি কইরা ফতোয়াবাজি কইরেন না কথা কোন ঠিক না সমাজটার আর ছোট কইরেন না আর খেলা তামসা কইরেন না কথা কোন ঠিক না বেটা আল্লাহ আমরা সময় রে
আল্লাহ তোমার আল্লাহ সবাই রাখ রাখ আল্লাহ সবাইরে বুঝার তৌফিক দান করো আমিন আমিন। তাইলে আজকে থেকে ওয়াদা, জানাজার নামাজের পরে দোয়া করা যায় আছে না নাই? দোয়া করবেন তো ইনশাআল্লাহ। যারা ভালো না লাগে যাইবো গা, কিন্তু আপনারা দোয়া করবেন। 3 জন লোক কইলে খারে দোয়া করবেন। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ আমরা সকলকে তৌফিক দান করুক আমিন। যদি উদের কষ্ট দেই যে নয়া মাই কষ্ট দেয়, কষ্ট দিল মাফা হাতে মারি, কষ্ট দিল মাফা হাতে মারি। মা ডাক দিক ফুত আমি তোর কি লাগি? সন্তান বলে তুমি আমার মা লাগাও। তাইলে তোর হাতের মধ্যে তলোয়ার টানে। নবীর আওলাদ ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি যাইবা যুদ্ধের ময়দানে, যাইয়া তুমি বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করবা। সাবধান, একটা কদম পিছনে দেওয়া যাবে না। তুমি যদি একটা কদম পিছনে দাও তাইলে আমি দুধের দাবি ছাড়ব না। এমন দুধের কসম নিয়ে সন্তানের হাতে তলোয়ার তুলে দিয়েছে। এই সন্তান যুদ্ধের ময়দানে চলে গেছে, এমন ভাবে যুদ্ধ শুরু করলো রে বাবা। যুদ্ধ করার পরে ডানে শত্রু বামে শত্রু, সামনে পিছনে তার দাও করলো, কিন্তু তার গায়ের মধ্যে বেলায়েতের জোর কোনোভাবে তারে পরাজিত করতে পারে না। ওই মুহূর্তে হঠাৎ করে একটা বিয়াদব পিছন দিক দিয়ে একটা কূপ মারছে। ওয়াহাব কালবির গলাটা কেটে মাটিতে পড়ে গেছে। আর বিয়াদব এইভাবে চুলের মধ্যে কল্লাটারে দইরা ওয়াহাব কালবির মায়ের কাছে নিয়ে গেছে। আপনারা জবান খুলে বলুন, আপনারা জবান খুলে বলুন, আপনারা জবান খুলে বলুন, যদি আমার মা আমার এই গলা কাটা লাশটা দেখে আমার মা কি সহ্য করবে? কিন্তু ওয়াহাব কালবির মা যখন দেখলেন কাটা কল্লাটা নিয়ে গেছে, ওয়াহাব কালবির মার কাছে যাইয়া তারা বলতেছে, একমাত্র সন্তানটারে হুসাইনের প্রেমে লালায়িত কইরা যুদ্ধের ময়দানে যাইয়া মায়ের খাওয়াইছো, তুমি মা একটা অলক্ষণী মা। এই কথা বলার পরে নেও তোমার সন্তানের কল্লা। মা দুঃখিনী সন্তানের কল্লা দেখলে কান্না থামাইতে পারে না, কিন্তু ওয়াহাব কালবির মা কল্লাটা দেখা মুস্কি মুস্কি হাসতেছি। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ওয়াহাব কালবির মা সন্তানের কল্লাটা দেখা মুস্কি মুস্কি আসি। এবার ওরা জিজ্ঞাসা করে, তুমি হাসো কেন? কয়ে আমি কি হাসতাম না তো কান্দতাম নি। কয়ে তুমি দিয়ে কান্দো না, তুমি সন্তানের কল্লা দেখা কাটা কল্লা দেখা হাসো কেন? ওয়াহাব কালবির মা ডাক দিয়া কয়, শুন শুন, একটু আগে আমি ছিলাম ওয়াহাব কালবির মা, এখন আমি এমন মা হয়েছি হাসরের ময়দানে আমি ওয়াহাব কালবির মা হইয়া উঠব না, হাসরের ময়দানে আমি উঠবো শহীদের মা হইয়া। আরে আরো জোরে কোন আল্লাহু আকবার বলে। হাসরের ময়দানে আমি শহীদের মা হইয়া উঠব। আমার চাইতে আর সৌভাগ্যবতী আর কে আছে? এবার সন্তানগুলো কল্লাটারে মার কাছে ডিল মারছে, মা কল্লাটারে ভেবে দইরা আবার ডিল মাইরা ফালাইয়া দিছে। এবার ওরা ডাক দিয়ে ওয়াহাব কালবির মা কাটা কল্লাটারে সম্মান না দিয়া ডিল মারলা কেন? তোমার কি মায়া লাগে না? ওয়াহাব কালবির মা ডাক দিয়ে বলে, কি জানেন রে বাবা, কুফাবাসী আমার সন্তানের কল্যাণ আমি রাখতাম কি লেগা? আমি তো আমার সন্তানকে আল্লাহর রাস্তায় দান কইরা দিছি, আর দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। আর জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি আসিনি ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
ওরা কি মরা নাকি জিন্দা, এই ঘোষণা কি মোল্লার নাকি আল্লাহ? এই জন্য যুবক ভাইরা আমার, ইনাই নাই ওয়াহাব কালবি দুনিয়াতে নাই। শহর বানো ডাক দিয়ে কে আব্বাস বাইরে একটু পানি আইনা দে। এবার একটা বাক্স লইয়া গেছে পানি আনার জন্য, কিন্তু ওরা পানির বদলে তারও লাশ করে দিল। একের পর এক সবাই লাশ করে দেওয়ার পরে ইমাম হুসাইন রাতের বেলা একটু ঘুমাইছে। 10 তারিখে রাতের বেলা, 9 তারিখে দিবাগত রাত্রে ঘুমাইছে। ঘুমের কোন স্বপ্ন দেখতেছে আমার নবী একটা পিয়ালা লইয়া দাঁড়ায় রইছে। কি লইয়া দাঁড়ায় রইছে? ইমাম হুসাইনের আর বোঝার বাকি নাই, কারবালার সময় গনিয়ে এসেছে। ও বন্ধু, ইমাম হুসাইন এবার ঘরের ভিতরে ডাক দিয়ে কই, জয়নব ও বোন আমার কাছে আয়। বোন রে আমার কাছে আয় বোন, আমি যাব কারবালার ময়দানে। যুদ্ধের জামাটা দাও, তলোয়ারটা দাও। আমার সখিনারে তোমার কাছে আমি দিয়া গেলাম, আমি দুনিয়া থেকে চলে গেলে চোখের পানি ফেলে কান্না করো না, শুধুমাত্র ধৈর্য ধারণ করে থাকবা। এই কথা বইলা দুলদুল ঘোড়াটার মধ্যে লইয়া তিনি কারবালার ময়দান রওনা দিছে। আর বোনকে বইলা যাইতেছে, বোন রে আমি কারবালায় যাইতেছি, আমি যদি শহীদ হইয়া যাই, তোমরা যদি মদিনায় ফিরে যাও, তোমরা সর্বপ্রথম আমার নানাজির কদম মুবারকে আমার সালামটা দিয়ে দিবি। এবার ওই দুলদুল ঘোড়া লইয়া যুদ্ধের ময়দানে গেছে গো। এবার যাওয়ার পরে বিয়াদবরা ডানে আক্রমণ করে, বিয়াদবরা বামে আক্রমণ করে, সামনে আক্রমণ করে। আপনারা মিনার কোটের মানুষ জবানটা খুললে গন, ইমাম হুসাইনের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? হাতের মধ্যে তলোয়ার লইয়া সবগুলারে কচুরি পানের মতন যখন তিনি সাইজ করতেছেন, শারীরিকভাবে এক সময় দুর্বল হয়ে গেছে। গোড়ার গাছ গায়ের মধ্যে আঘাত লাগিয়া গোড়া হাঁটু ভাঙ্গা পইরা গেছে। একটা বিয়াদব আইসা ধাক্কা মাইরা বালুর মধ্যে ফালাইয়া ইমাম হুসাইনের বুকের মধ্যে বইসা গেছে। যেই মাত্র বুকের মধ্যে বইসা গেছে, ইমাম হুসাইন ডাক দিয়া বলে, হে জগৎবাসী, আমার বুকের মধ্যে বইস না, আমার কোমরের মধ্যে ব, আমার পিঠের মধ্যে ব, আমার পায়ের মধ্যে ব, আমার হাতের মধ্যে ব, এই বুকটার মধ্যে কোনোদিন তোমরা বইসো না। কয় কেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমার বুকের মধ্যে তোমরা বইসো না, কারণ এই বুকটা 1000 বার আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে লেগেছে। এবার যুবক ভাইয়েরা বিয়াদবরা মাটির মধ্যে ফালাইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিব, ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কুফাবাসী, আমার মারবি কোনো আপত্তি নাই, মরে যাব কোনো দুঃখ নাই, কিন্তু মরার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। হুসাইন পাগলরা, আজান হইলে মসজিদে চলে যাইবা, আজান হইলে মসজিদে যাইবা, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। আল্লাহর হাবিব বলেছেন, যারা ওযু করার সময় কুলি করে মুখে পানি দেয়, গড়গড়া করে পানিটা ফালাইলে যত মুখ দিয়া যত গুনাহ করছে সব গুনাহগুলো আমার আল্লাহ মাটিতে ফেলে দিবে। বন্ধু, ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। এবার তিনি নামাজের মধ্যে দাঁড়াইলেন, খুব তাড়াতাড়ি নামাজটা পড়লেন। এবার কুফাবাসীরা ডাক দিয়ে বলে, শোনো হুসাইন, এতদিন তুমি নামাজটা পড়লে লম্বা কইরা পড়তা, আজকের নামাজটা দিগো শর্ট কইরা নামাজটা পড়েছো। ওই মুহূর্তে ডাক দিয়া বলে, শোন শোন শোন, আমি হুসাইন যদি আজকে লম্বা কইরা নামাজ পড়তাম, তোরা বলতে আমি মরণের ডরে নামাজটারে লম্বা করেছি, এই জন্য আমি হুসাইন মরণের ডরাই না। তুমি জীবন, তুমি মরণ। যুবক ভাই কর না, কাঁদতে কাঁদতে কন, তুমি জীবন, তুমি মরণ,
আধার ঘরে তুমি আপন, তুমি